স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে কোনো শেপকে 3D বানাতে হয় সেটা শিখব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসার পর ইনসার্টে যাওয়ার পর আমরা একটা শেপস নিচ্ছি। আমি ধরে নিচ্ছি এটাই নিব। আচ্ছা, এটা নিলাম। নেওয়ার পর এটাকে একদম চতুর্ভুজ করে দিই। আচ্ছা, আমাদের বোঝার সুবিধার্থে এটার আউটলাইনটা আর একটু উইথ করে দিই। ওকে, আচ্ছা এই যে। আচ্ছা, এখন এটা যখন সিলেক্ট অবস্থায় আছে তখন কিন্তু অলরেডি এই শেপসের ফরম্যাটে আছে। আমরা আগে দেখেছিলাম এটার শ্যাডোটা কীভাবে করতে হয়। আচ্ছা, আমরা দেখব এটার 3D ইফেক্টস কীভাবে করতে হয়। তো এখন দেখুন, এখানে প্রথমে শ্যাডো ইফেক্টস সেটা আমরা দেখেছি। এখন আমরা দেখব 3D ইফেক্টস। 3D ইফেক্টসের বেলায় আমি এখানে কিন্তু অটোমেটিক একটা কমান্ড দেখতে পাচ্ছি। তো এখানে 3D ইফেক্টস ক্লিক করার পর আমরা এই যে অনেকগুলো ডিজাইন পাচ্ছি। এই যে একটা এখানে এরকম, এখানে এরকম, এখানে এরকম একদম ঘনাকৃতির, এখানে এরকম, এখানে সবগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, মাত্রা দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে বিভিন্ন রকম আমাদের যেটা প্রয়োজন আমরা সেটাকেই ব্যবহার করতে পারি। আমাদের যেটা প্রয়োজন, বিভিন্ন রকম জ্যামিতির কাজ করতে গেলে কিন্তু আমাদের এটা প্রয়োজন পড়ে। এভাবে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি। আমি ধরে নিচ্ছি আমি এটাকে যদি করি, অর্থাৎ এটা করলাম। আচ্ছা, এখন এখানে কিন্তু সামনে এই অংশটুকু, আর এটা কিন্তু উপরে, এটা কিন্তু ডান সাইডে। এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনারা যদি চাই এটাকে কিন্তু একটু কালারফুল দিতে পারি। এই যে, হ্যাঁ, শ্যাডোর পিছনে যে আছে তাকে কিন্তু একটু কালার দেখা যাচ্ছে, রাইট? এই যে 3D পিছনে যে আছে সে তো 3D, সেটা কালারটা আমরা এইভাবে দিতে পারি। অপরদিকে এটার ডেপটা যদি বাড়াতে চাই, এই যে, হ্যাঁ, আমরা চাচ্ছি এটাকে আর একটু বাড়িয়ে দিই। যদি 72 দিই, এই যে পিছনের দিকে চলে গেল, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পূর্বে কি ছিল? এরকম ছিল। যখন আমরা এটা ডেপটাকে 72 পিটি করে দিলাম তখন কিন্তু আর একটু পিছনে চলে গেল, রাইট? এটা ডেপথের কাজ। আচ্ছা, আমাদের 36 ছিল, ওইটাই থাক। এরপর যেটা আছে সেটা হচ্ছে ডিরেকশন। এখন ডিরেকশন এখানে এসে বিভিন্ন রকম অনেক আছে, আমাদের যেটা প্রয়োজন আমরা সেটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে লাইটের একটা ব্যবহার থাকে। হ্যাঁ, এখানে আমাদের যেটা প্রয়োজন আমরা সেটাকে ব্যবহার করতে পারি। সারফেসে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে মেটাল আছে, তারপর প্লাস্টিক, তারপরে হচ্ছে প্রথমে ম্যাট আছে, তারপর প্লাস্টিক, তারপর মেটাল আছে, তারপরে হোয়াইট ফ্রেম আছে। যেগুলো আমাদের ইচ্ছা আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপে এই 3D ইফেক্ট থেকে নিয়ে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা তো এখানে শেপসটা দেখতে পাচ্ছি, এটাকে একটু কালার দিই, তাহলে একটা ব্যাপার দেখাবো। এই যে এটা, হ্যাঁ, যদি আমরা এখন দেখব এই যে এখানে কিভাবে কাজ করে। এটাকে ক্লিক করুন। এই যে, হ্যাঁ, আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে যেটা ইচ্ছা, ওকে, যেটা ইচ্ছা, যেখানে যেভাবে ইচ্ছা আপনি এভাবে এটাকে একদম 30 এই যে 360 অ্যাঙ্গেল আপনি ঘুরিয়ে দিতে পারেন একদম যেখানে ইচ্ছা। ওকে, এই যে একদম আমাদের যেটা ইচ্ছা আমরা সেইভাবেই কাজ করতে পারি। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।